যাত্রী নিয়ে এই এলাকা কি করবো স্যার, আমার মোড়া করা বুঝতে নাই স্যার। আমার যাত্রী নিয়ে এই এলাকা এই 6-7 মাস হলে শুনি নেই স্যার। কি করবো স্যার, আমার মোড়া করা বুঝতে নাই স্যার। ভাড়া রিক্সা জানি না স্যার, আমি জানতাম না। জানতাম তাহলে তো আমি আসতাম না পাড়ায় বলছিল অন্তত চলে এই কারণে আসছিলাম, জানি না যে এরকম জানতাম এরকম হবে তাহলে আমরা আসতাম না। সেখানে তাদের হাত পায়ে ঠিক নেই, সে গাড়িটা চালাবে কি কারোর জন্য কোনো নিয়ম আরো বেশি ভয়ঙ্কর, অবশ্যই ভয়ঙ্কর। সে নিজে প্রতিবন্ধী এবং সে আরেকজন প্রতিবন্ধী বানাই দিবে। এইটা করতে করতে তাদের সময় লাগছে, যে কারণে এখন আইন প্রয়োগকারী সংস্থা শক্তিশালী হয়েছে। এই কারণে এখন এই পর্যায়ে এসে তারা হার্ড লাইনে আসার প্ল্যান অনেক আগেই করছে, কিন্তু ওটা বাস্তবায়িত হচ্ছে এখন। যে পরিমাণে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা চলে এসছে, এটা নিয়ে জনদুর্ভোগ একদম চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে প্রত্যেকটি ঢাকার নাগরিক, প্রত্যেকটি অঞ্চলে স্পেশালি নারীরা এবং শিশুরা কিন্তু সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন, কারণ প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। রিসেন্ট যে গবেষণা হয়েছে সেখানে ঢাকার 20% যে অ্যাক্সিডেন্ট সেগুলোর একটি বড় কারণ হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। কারণ এই রিক্সাগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিনে বানানো হয়, ওয়েল্ডিংয়ের যে ওয়ার্কশপগুলো আছে সেখানে বানানো হয়। কোনো ধরনের ডিজাইন নাই, কোনো ধরনের নীতিমালা নাই, একটা ভারী বাহন হাত দিয়ে এটাকে ব্রেক করা হয়, যে কারণে এটা আসলে কোনো কন্ট্রোল নাই। সুতরাং যানবাহন এবং গণপরিবহন যে বিষয়টা, সেটা হচ্ছে যে জনগণের একদিকে হচ্ছে যে সুরক্ষা দিবে, এটা তো গণপরিবহনের প্রধান শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেটা দিয়ে মানুষের পরিবহনগুলো ঠিকমতো করতে পারবে। এই রিক্সাগুলোর মধ্যে কোনোটাই নাই যে গণপরিবহনের যে মিনিমাম যে স্ট্যান্ডার্ড, যে মানুষকে নিরাপদে পৌঁছে দেওয়া, যারা বসছেন ড্রাইভ করছেন তার জন্য এটা নিরাপদ না, কারণ এটা স্পিড এবং এটার সকল কারিকুলাম কোনো মেকানিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয়নি। আর দ্বিতীয় হচ্ছে যে রাস্তা দিয়ে যাচ্ছেন লোকজনের উপরে তারা আসলে পড়ে যাচ্ছেন, কারণ কোনো কন্ট্রোল করতে পারা যাচ্ছে না। সুতরাং এটার কোনো ধরনের বৈধতা এখানে নাই, আপনারা ভালো করে জেনে থাকবেন। এবং আমরা সরকারের পক্ষ থেকে বৈধ রিক্সা, যেটা মানুষের জন্য সুরক্ষা দেয়, সেফ যানবাহন আমরা তৈরি করছি। সরকার প্রাইভেট সেক্টরকে বলেছে, ডিজাইন দিয়ে দিয়েছে, তারা তৈরি করবে। এবং প্যারালালি আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, এই মাস থেকে শুরু হবে। সুতরাং রিক্সা যারা চালাবেন কিংবা যে কোনো পরিবহন যারা চালাবেন তার তো ড্রাইভিংয়ের ট্রেনিং লাগবে, যে কীভাবে সে এটা চলবে। সুতরাং একদিকে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিংয়ে যারা পাস করবেন তারা অ্যাপ্লাই করতে পারবেন রিক্সার জন্য। একটি ভোটার আইডি কার্ডের এগেনস্টে শুধুমাত্র একটি রিক্সাই দেওয়া হবে। সুতরাং রিক্সা দিয়ে এই যে বাণিজ্য করা, ব্যবসা করা, সেটা আসলে বন্ধ হবে সবার পক্ষে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।